ওই মেয়েটির বাটিতে সবসময় শুধু সাদা ভাতই থাকতো, মা তাতে সামান্য কালো বিনস দিতেন, কিন্তু তার ভাই বোন সবসময় ডিম পেত। মেয়েটি ভাবতো হয়তো বাড়িতে ডিম শেষ হয়ে গেছে, কিন্তু একদিন সে যখন আরো ভাত নিতে যায় তখন ভুল করে ফ্রিজে ডিম দেখে ফেলে। তার চোখে পানি চলে আসে, তবুও সে কান্না চেপে রেখে চুপচাপ নিজের ঘরে ফিরে যায়। একদিন এক প্রতিবেশী তাকে ভাজা মুরগি দেয় এবং হেসে বলে, ড্রামস্টিকটা তোমার। কিন্তু বাড়ি পৌঁছানোর পর তার মা দুটো ড্রামস্টিকই নিয়ে নেয়, সেগুলো তার ভাই বোনকে দিয়ে দেওয়া হয়, আর মেয়েটির জন্য শুধু একটা ছোট চিকেন উইং থাকে। এই অবস্থার কারণে তার মনে হীনমন্যতা তৈরি হতে থাকে। সে ভাবতে থাকে সে কোনো কাজের না, সে সব সময় নিজের উপস্থিতি লুকোনোর চেষ্টা করত। কিন্তু একদিন হঠাৎ তাকে অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের সম্মান গার্ড হিসেবে বেছে নেওয়া হয়। প্রতিদিনের ট্রেনিং ছিল খুব কঠিন, একই জিনিস বারবার করতে হতো, তবুও সে হাল ছাড়েনি। সে প্রতিদিন পরিশ্রম করে গেছে। অলিম্পিকের রিংগুলো তাকে মনে করিয়ে দিত তার পরিশ্রম বৃথা যাবে না। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের একদিন আগে সুপারভাইজার তাকে ডেকে জানায় তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ সে ভালোভাবে মেকআপ করতে পারে না। তাদের মনে হয়েছিল এতে সম্মান গার্ডের ইমেজ খারাপ হবে। এটা শুনে মেয়েটির মন ভেঙে যায়। সে ভাবে তার বোনের কারণেই সে মেকআপ শিখতে পারেনি, তাই বোনের জন্মদিনে তার জমে থাকা রাগ বের হয়ে আসে। যখন তাকে বলা হয় বোনের সাথে মোমবাতি নেভাতে, সে হঠাৎ চিৎকার করে ওঠে, কাঁদতে কাঁদতে বলে সেও ডিম খেতে চায়, আর তারও এমন একটি জন্মদিন দরকার যা শুধু তার নিজের। সে জোরে জোরে কাঁদতে থাকে। তারপর সে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু ঠিক তখনই তার জীবনে বড় পরিবর্তন আসে। অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের রাতে তাকে আবার ডাকা হয়, অস্থায়ীভাবে তাকে আবার দলে নেওয়া হয়। যখন তার মুখ টিভিতে দেখানো হয়, তার পুরো পরিবার আনন্দে ভরে যায়। অনুষ্ঠান শেষে যখন সে বাড়ি ফিরছিল, তার বাবা গলির মোড়ে তার জন্য অপেক্ষা করছিলেন। দুজন একটি ছোট দোকানের সামনে বসে। সেখানে খুব শান্ত পরিবেশ ছিল, কেউ কিছু বলেনি, কিন্তু একসাথে বসে